আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আইটি ভিডিও নিয়ে। দর্শক, ভিডিও শুরুতে আজকে বলে দেই, তারকাদের গল্পের জার্নি হয়তো এখানেই শেষ হয়ে যাচ্ছে। নতুন কোনো জার্নি হয়তো শুরু হবে কিনা জানি না, বাট এখানে তারকাদের গল্পের জার্নিটা হয়তো শেষ হবে। হয়তো কথাটা শুনে সবাই একটু নড়েচড়ে বসবেন, ঘটনাটা কি। ঘটনাটা আজকে আমি একটু বলবো, একটু পর আমি ভিডিও যখন শুরু করবো তখনই শুরুতেই কথাটা বলে দিব যে তারকাদের গল্পের জার্নিটা কেন শেষ হয়ে যাচ্ছে। তো বলে দিই, আজকে তারকাদের গল্প হিসেবে হয়তো শেষ ভিডিও হিসেবে যে জিনিসটা আপনারা দেখতে পারবেন আমার চ্যানেলে, সেটা হচ্ছে গিয়ে রাজ আজকে ভিডিও দিয়েছে। রাজ ভিডিও দিয়েছে এবং দেখবেন সে কিন্তু কথা বলেছে, সে কিন্তু তার প্রোফাইল পিকচার চেঞ্জ করে ফেলেছে, তার কথার ধরন চেঞ্জ করে ফেলেছে। ভিডিওর মধ্যে কিন্তু শারমিন শব্দটা খুব একটা উচ্চারণ করছে না, শুধু টাইটেলের মাধ্যমে যা বোঝানোর চেষ্টা করছে, ঠিক আছে। তো সে কিন্তু ওই পরিবার নিয়ে খুব একটা কথা মানে বলেনি বললেই চলে। তো মূল উদ্দেশ্য যেটা ছিল, রাজ নিজের মতো করে আগানো শুরু করেছে। এবং আমি আমার সর্বশেষ ভিডিওগুলোতে কিন্তু একটা কথা বারবার বলেছি, রাজ ভিডিও দিতে পারবে, সব কিছু করতে পারবে এক্সেপ্ট শারমিন ছাড়া। মানে সে যদি শারমিন বা তার পরিবারকে নিয়ে কোনো কথাবার্তা না বলে, কোনো উস্কানিমূলক বক্তব্য না দেয়, বা তাদের নাম না ধরে, তাদের ছবি ব্যবহার না করে, সেগুলো না করে রাজ যা ইচ্ছা তাই করতে পারবে, কিন্তু ওদেরকে নিয়ে কিছু করতে পারবে না। এইটা আইনের মাধ্যমে রাজের উপরে চাপ প্রয়োগ করা হয়েছে এবং তাকে বলা হয়েছে এর বাইরে সে যা ইচ্ছা করুক। তো রাজ কিন্তু সেটাই করেছে, সে তার মতো করে বাসার আসে ভিডিও দেখাচ্ছে, মাকে নিয়ে ভ্লগ দিচ্ছে এবং কথায় বার্তায় এবং বিভিন্ন চালচলন অনেক কিছু বুঝিয়ে দিয়েছে। সেই অঙ্গভঙ্গিগুলোর বা বডি ল্যাঙ্গুয়েজ বোঝার যে ক্যাপাবিলিটি, সেটা বুঝে আমি যেটা বুঝতে পেরেছি সেটা আজকে আমি তুলে ধরবো। আসলে অনেক কিছু এখানে বোঝা যাচ্ছে। এবং পাশাপাশি আজকে আরেকটা জিনিস দেখেছেন হয়তো, বিল্লাল, তার মা শারমিন, তারা মিলে গোল্ডের দোকানে গিয়েছে। বিল্লাল নাকি তার বউকে নাকফুল কিনে দিতে গিয়েছে। আসলে সেটা এমন কিছু নয়, আমার কাছে খবর এসেছে অন্য কিছু। শারমিন নাকি তার বিয়ের সমস্ত গহনা বিক্রি করে দিয়েছে এবং সেই টাকাগুলো নাকি বিল্লালের কাছে দিয়েছে। ভাবা যায়। এখন ঘটনা সত্যটা কতটুকু, ঘটনাটা কি ঘটেছে, এই সব কিছু আজকে আমি তুলে ধরবো। এখন ঘটনা দেখবেন, প্রথমত যখন রাজ শারমিনের সংসার ভাঙলো তখন সবার আগে দোষারোপ আসলো রাজের দিকে। যে রাজ লোভী ছেলে, অবশ্যই রাজ লোভী ছেলে, টাকার প্রতি প্রচণ্ড লোভ, রাজের কারণে সংসার ভেঙেছে। পরবর্তীতে যখন আবার ঘটনার মোড় নিল আপনার ইয়ার দিকে, মানে চ্যানেলের দিকে, তখন চলে গেলো বাবুর দিকে। বাবু একটা সমস্যা তৈরি করছে। এখন আবার ঘটনার মোড় নিয়ে চলে যাচ্ছে সেটা বিল্লালের দিকে। বিল্লালের স্বার্থ লুকিয়ে আছে এখানে শারমিনের সংসার ভাঙলে। আসলে ঘটনার সত্যটা কতটুকু, আবার এমন ইনফরমেশন এসেছে যে সর্বশেষ রাজ নাকি শারমিনের গায়ে হাতও তুলেছ, যে শারমিনের কি মারধরও করেছিল। তো দেখুন, ঘটনা কিন্তু অনেকগুলো আছে। তো আসলে সব কিছু আজকে একটা কনক্লুশন আসার চেষ্টা করবো, যেহেতু রাজ এখন তার মতো করে মুভ অন শুরু করে দিয়েছে। রাজ বুঝেই দিয়েছে যে তার সাথে শারমিনার নেই। সো আজকের ভিডিওটা একটা কনক্লুশন আসা যাবে, আজকে অনেক কিছু জানতে পারবেন। সো দর্শক, ওভারঅল আজকের ভিডিও যদি আপনার শেষ পর্যন্ত দেখেন, তাহলে অনেক কিছু জেনে যাবেন এবং সর্বশেষ তারকাদের গল্প নিয়ে কিছু একটা জানতে পারবেন। সো দর্শক, বেশি কথা না বাইরে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে ছোট্ট বেলাইকনটা বাজিয়ে অল নোটিফিকেশন অন করে নিয়ে অবশ্যই করে দিবেন। আর যারা ভিডিওটা দেখছেন, লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। আচ্ছা, তারকাদের গল্পের শেষ, এই কথাটা কেন বললাম, বা তারকাদের গল্পের জার্নি এ পর্যন্তই অবধি ছিল হয়তো। আচ্ছা, এই কথাটা বলার কারণ দর্শক, আমি একটা জিনিস খেয়াল করেছি, বা একটা জিনিস অনেকদিন ধরে চেষ্টা করছিলাম, বাট অ্যাটেম্প্ট নেওয়ার মতো বলতে পারেন দুঃসাহস করছিলাম না। দুঃসাহসটা কি, একটা মায়ায় জড়িয়ে যাওয়া বলেন, বা কষ্ট লাগা থেকে বলেন, পরিচিতি একটা বলেন, সব কিছু মিলিয়েই। তো ঘটনা হচ্ছে, দীর্ঘ প্রায় আমি 5-6 বছর ধরে আপনাদের মাঝে আছি, ভিডিও দিয়ে যাচ্ছি। আপনারা সবাই আমাকে এক নামেই চিনেন, তারকাদের গল্প নামে। এবং আমার ভিডিওতে কিন্তু আমি কোনো তারকাকে নিয়ে কথা বলি না। ফার্স্ট অফ অল, আমি কিন্তু কোনো ফেমাস পার্সন বা যারা ভালো মানুষ বা তারকা যারা আছেন, স্টার যারা সেলিব্রিটি আছেন, তাদেরকে নিয়ে কোনো কথাবার্তা বলি না। আমি যাদেরকে নিয়ে ভিডিও দিই, তারা সমাজের নিকৃষ্ট কিছু মানুষদের কিছু কুকীর্তি আমি আপনাদের সামনে তুলে ধরি। তো তাদের সাথে কিন্তু তারকা নামটা কোনোভাবেই যায় না। এটা কিন্তু আপনারা শুরু থেকে ক্লেম করছিলেন, অভিযোগ করছিলেন যে ভাই, আপনার চ্যানেলের নামটার সাথে কিন্তু আপনার ভিডিও দেওয়াটা যায় না, এটা একটু বদলানো উচিত। কিন্তু যেটা হয়েছিল দর্শক, তখন আপনারা যে সময় এই ক্লেমটা করেছিলেন, ততক্ষণ আমার চ্যানেলটা প্রোগ্রেস শুরু করে দিয়েছিল। তো ওই সময় হুট করে যদি আমি চ্যানেল নামটা বদলে দিতাম, সেটা আসলে ইউটিউবের জায়গা থেকে সেটা অ্যালগোরিদম এটা অনেক নামিয়ে দিত, চ্যানেলের রেপুটেশনটা নষ্ট হয়ে যেত। এই জন্য আমি ওই সময় চাইলেও এটা বাধ্যগতভাবে করতে পারিনি। বাট আমি বুঝেছিলাম যেটা আসলে হ্যাঁ, আমার একটা নাম ভুল জায়গাতে সিলেক্ট করেছি, আসলে আমার নামটা সিলেকশনটা হয়তো ভুল হয়েছে। এটা আসলে ওই সময় তো দর্শক আমি আসলে জানতাম না যে ওই সময়তে যে আমি এরকমভাবে ভিডিও দিব, এই এত কিছু জেনে যাব। আমি যখন ভিডিও দিতাম সবার ইনকাম নিয়ে ভিডিও দিতাম। তো ইনকাম নিয়ে ভিডিও দিতে দিতে যে আসলে এইভাবে ভিডিও দেওয়া শুরু হয়ে যাবে আমি নিজেও বুঝতে পারিনি। এই জন্য আমি চ্যানেলের নামটা তারকাদের গল্প দিয়েছিলাম, যে আমি সবার ইনকাম সোর্স এগুলো দেখাবো, লাইফ স্টাইল দেখাবো।
তো পরবর্তীতে আমি এভাবে দেওয়া শুরু করলাম। তো ওভারঅল দীর্ঘ তো অনেক বছর হয়েছে দর্শক আপনাদের মাঝে আছি, তাই না? বলুন 5-6 বছর। আমার মনে হয় না যে আমি যতদিন আপনাদের মাঝে ভিডিও দিচ্ছি এভাবে রোস্টিং জগতে আছি, আমার চেয়ে যে সিনিয়র পার্সন কোনো এখন পর্যন্ত কেউ টিকে আছে। আমার সাথে অনেকে ছিল দর্শক, অনেকেই ছিল। আপনারা ডাইনি রোস্টারের নাম জানেন, আপনারা বাংলাদেশের ড্রামা ডিটেকটিভের নাম জানেন, আপনারা অনেকের নাম শুনেছেন। আমি যেই অবস্থায় শুরু থেকে শুরু করেছিলাম এবং কন্টিনিউসলি আপনাদের মাঝে আছি, সিঙ্গেল কোনো রোস্টার কিন্তু এখন পর্যন্ত আমার মতো এইভাবে কন্টিনিউ করতে পারেনি, বা আমি যেভাবে দীর্ঘকাল আছি শুরু থেকে এখন পর্যন্ত। তো আমার কাছে মনে হচ্ছে দর্শক, এখন 2025 সাল, জানুয়ারি মাস শেষ, ফেব্রুয়ারিতে আমরা পা দিয়েছি, এখনও সেই 2025 সালে এসে যদি আমি আমার এই চ্যানেলটা এখনও সেই তারকাদের গল্প নামেই চালাই, সেই একই ধারাবাহিকতা চালাই, সেই একটা কালো ব্যাকগ্রাউন্ড, এর মধ্যে দুই পাশে 2-3-4 জনের ছবি, মাঝখানে কিছু টাইটেল, একই কথা, একই জিনিস, একই ভাব, মানে কোনো ভাইভ নেই আলাদা। মানে আপনাদের কি সবসময় ভালো লাগে? আমার কাছে মনে হচ্ছে যে একটু চেঞ্জ আনা উচিত। সব কিছু একঘেয়েমি লেগে যাচ্ছে, আমার নিজের কাছে ভালো লাগে না। কারণ সবসময় যখন একই জিনিস করি না, আমার কাছে এই জন্য কোনো আকর্ষণ খুঁজে পাই না, কোনো ইন্টারেস্ট মনে হয় না। যে দেখবেন আমি তো মাঝখানে ইরেগুলার হয়ে গেছিলাম, মানে ভালো লাগছিল না কাজটা। কিন্তু দেখবেন একটা নতুন জিনিস করতে মানুষের কিন্তু সবসময় ভালো লাগে, আগ্রহ থাকে। তো আমি জানি না এটা আমার ভুল ডিসিশন কিনা, ভুল সিদ্ধান্ত কিনা, ভুল হতেও পারি। এর জন্য সব কিছু কিন্তু মানুষ ট্রায়াল দেয়। তো চেষ্টা করবো যে দেখি যদি এটার প্রোগ্রেস ভালো হয় তাহলে এভাবে কন্টিনিউ হবে, আর যদি মনে করি যে না এটা ভালো হচ্ছে না, দেন আমি আবার সে আগের জায়গাতে ব্যাক করে যাব। তো কিছুদিন বা কিছু মাস তো একটু ট্রাই দিয়ে দেখতে হয় যে কেমন হয়। তা আমি ডিসিশন নিয়েছি দর্শক আমার চিন্তা ভাবনা থেকে, যেহেতু দীর্ঘকাল সে একই রকম একই ঘরের পরিবেশ, দেখবেন একটা কালো ব্যাকগ্রাউন্ড থাম্বনেলের ছবি, সেখানে দুই পাশে কয়েকজন রোস্ট মানে ছবি যাদেরকে নিয়ে রোস্ট করবো, এবং কিছু টাইটেল, এটুকুই আমার থাম্বনেল বানানো, আর নাম তারকাদের গল্প। দেখবেন কোনো চেঞ্জ কিন্তু গত 5-6 বছর আমি করিনি। তো আমি যেটা চাচ্ছিলাম যে দর্শক আপনারা যদি সহমত পোষণ করেন আর কি, যে আমি আমার চ্যানেলের নামটা বদলাতে চাচ্ছি। প্রথমেই বলে দিই, এমন না যে আমি একদম পার্মানেন্টলি বদলে এরকমই করে ফেলি, এমনটা না। আমি জাস্ট আগে দেখি যদি আপনারা এটাকে সবাই ভালোভাবে অ্যাকসেপ্ট করে নেন যে হ্যাঁ আমি একটা নতুন নাম বদলালাম, এবং আপনারা এটাকে সুন্দর মতো অ্যাকসেপ্ট করে নিয়েছেন এবং এটা সবাই পছন্দ করেছেন এবং এটা খুব ভালো প্রোগ্রেস হচ্ছে, তাহলে এভাবেই থাকবে। আর যদি মনে করি না আপনাদের মধ্যে অনেকের পছন্দ হচ্ছে না, বা আমাকে অনেকে দেখা যায় নতুন নাম দেওয়ার জন্য অনেকে হয়তো আমাকে খুঁজেও পাবেন না, কারণ যেহেতু নাম বদলে ফেলবো, অনেক হয়তো অ্যাক্টিভ নেই ইউটিউবে, হঠাৎ করে আসবেন, এসে তারকাদের লিখে সার্চ দিবেন, দেখবেন যে আমাকে খুঁজে পাচ্ছেন না, তখন ভাববেন না তো আমি চলে গেছি। তো এরকম হয়তো অনেকের ক্ষেত্রে হবে। তো যদি দেখেন অনেকে খুঁজেও পাচ্ছেন না, তখন সেক্ষেত্রে আমি আবার তারকাদের গল্পে ব্যাক করবো, সেটা কিছু দিন বা কিছু মাস দেখার পর। ঠিক আছে? তো আপাতত যদি দেখি না প্রোগ্রেস ভালো, আপনারা সবাই একসেপ্ট করে নিয়েছেন সুন্দর মতো, তাহলে সেদিকে আমি আগাবো। কিন্তু কথা হচ্ছে এখানে আপনাদের হেল্প লাগবে দর্শক। আপনাদের হেল্প কেন লাগবে? যে আমি চ্যানেলের নাম যে বদলাবো চিন্তা করেছি নতুন করে, নতুন উদ্যমে শুরু করে, একদম নতুন ফ্রেশার হিসেবে, যে একটা নতুনত্ব যখন আপনাদের মাঝে নিয়ে আসবো, আপনাদেরও হয়তো সেটা ভালো লাগবে। নতুনভাবে নতুন কিছু শুরু করলে একটা মানুষের আগ্রহ থাকে। ঠিক আছে? তো চেষ্টা করবো যদি নামের যে দিকটা, আমি চাচ্ছিলাম যে আমার তো এখানে অনেক দর্শকরা আছেন, অনেকেই আছেন, তো আপনারা এক একজন এক একটা নাম আমাকে সাজেস্ট করতে পারেন। আপনারা একজন আমাকে একটা নাম সাজেস্ট করবেন, বিভিন্ন নাম দিবেন, সেই নামগুলো নিয়ে আমারও তো পছন্দ কিছু থাকতে পারে। ধরেন যে আপনারা আমার ভিডিও আজকে 5,000 জন দেখলেন, 5,000 জন অবশ্যই 5,000টা নাম বলতে পারেন, বাট আমি তো অবশ্যই 5,000 নাম নিয়ে কাজ করব না। সেক্ষেত্রে হয়তো আমি নিজে সিলেক্টেড কিছু হয়তো 5-10টা নাম সিলেক্ট করবো, সেখান থেকে আমি হয়তো 2-3টা নাম সিলেক্ট করবো, করে হয়তো 3-4টা নাম এরকম আমি কমিউনিটিতে পোস্ট করে দিব। দেন আমি বলবো যে আপনাদের মধ্যে দর্শক কার কোন নামটা ভালো লাগে। তো যেটাতে হয়তো পোল আকারে, যেটাতে মনে করবো যে ভোট বেশি এসেছে বা যেটা ভালো লেগেছে, আমি সেই নামটাই আমার চ্যানেলের নতুন নাম হিসেবে সিলেকশনে রাখবো। এবং সেটা কতক্ষণ পর্যন্ত দর্শক, যদি দেখি আপনারা সবাই ভালোভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছেন, চ্যানেলের প্রোগ্রেস ভালো হচ্ছে, তাহলে সেটা কন্টিনিউ থাকবে, এভাবে পার্মানেন্ট হয়ে যাবে। বা যদি দেখি যে না, এটা আপনাদের মধ্যে হয়তো ভালোভাবে পৌঁছায় যায়নি বা আপনারা ভালোভাবে অ্যাকসেপ্ট করতে পারেননি, তাহলে আমি আমার সেই তারকাদের গল্প নামেই আবার অব্যাহত থাকবো। আচ্ছা, এটা গেলে আপনাদেরকে কিছু হেল্প চাওয়ার জন্য বললাম, যে আপনারা আমাকে কিছু নাম সাজেস্ট করবেন আজকে। আপনারা যারা ভিডিওটা দেখবেন সবাই কিছু নাম সাজেস্ট করবেন, যে ভাই আমার কাছে অমুক নামটা, যেমন অনেকে বলতে পারেন ভাই আমার কাছে তেজপাতা নামটা খুব ভালো লেগেছে, আপনি আপনার চ্যানেল নাম তেজপাতা দিন। কেউ বলবে ভাই আপনি লাল মরিচি দিন, অনেক কিছু বলতে পারেন। ঠিক আছে? কেউ বলবে ভাই আনরিভিল সিক্রেট দিয়ে দিন, 2 দিয়ে দিন, বা এরকম 2.0 দিয়ে দিন, অনেক নাম বলবেন। তো এরকম আপনারা নাম সাজেস্ট করবেন, সুন্দর কিছু নাম, এবং অবশ্যই ছোটো নাম হতে হবে এবং ইউনিক নাম হতে হবে। যদি আপনারা এমন কোনো নাম বলেন দর্শক, ইউটিউবের নাম সিলেকশনের একটা নিয়ম হচ্ছে যে আপনি এমন কোনো নাম বলতে পারবেন না যে নামে ইউটিউবে অলরেডি কোনো চ্যানেল আছে। যদি এমন কোনো নাম দেন যেটা তো অলরেডি ইউটিউবে চ্যানেল আছে, সেই নাম কিন্তু কোনোভাবেই অ্যাকসেপ্টেবল হবে না, এটা ইউটিউবের নিয়ম। সো অবশ্যই খেয়াল করে নেবেন, অবশ্যই সার্চ করে নেবেন যে ওই নামে কোনো চ্যানেল আবার আছে কি না, তাহলে সেটা কিন্তু আমি অবশ্যই যাচাই করতে পারবো না। একদমই ইউনিক নাম হতে হবে, যে নামে আসলে কোনোদিন কোনো চ্যানেল ইউটিউবে নেই, সেভাবে নামটা দিতে হবে আর কি, এটা ইউটিউবের নিয়ম একটা। তো এটা একটা জিনিস দর্শক। আর আরেকটা জিনিস,
আমি চেষ্টা করব আমার যে থাম্বনেলটা, যে এই যে একই ধারার যে থাম্বনেল চলে আসছে দীর্ঘ অনেকগুলো সময় ধরে, এই যে কালো ব্যাকগ্রাউন্ডে বা ছবিগুলো দিয়ে, দেখবেন আমি দীর্ঘ সময় একটু সামান্য জিনিসের মধ্যে অনেক নতুনত্ব আনার চেষ্টা করেছি। কালো ছবিটা আমি মনে করি যে আমার থাম্বনেলটা যতটুকু ক্লিয়ার কাট থাকে বা যতটুকু ছবিগুলো সুন্দর করে বসে, এভাবে হয়তো 8-10জনেরটাতে আপনারা পাবেন না, সেটা সূক্ষ্মভাবে দেখলে বুঝতে পারবেন। তো তারপরেও চেষ্টা করছি এই ধারাবাহিকতার থেকে একটু দূরে সরে আসতে, সরে এসে দেখি নতুন করে থাম্বনেল দিলে আপনাদের মধ্যে এটা কতটুকু মানে আগ্রহ ফালায় বা সারা ফালাতে পারে। ঠিক আছে, তো এটা আমি চেষ্টা করবো যে আপনাদের যেন ভালো লাগে এরকম করে নতুন করে থাম্বনেলটা বানাতে, একটু নতুনত্ব আনতে, হয়তো কালারটাকে চেঞ্জ করবো, হয়তো ছবিগুলোকে একটু আশপাশে বসাবো, লেখাগুলোর ধরন হয়তো 19-20 চেঞ্জ হতে পারে, খুব একটা না, বাট চেষ্টা করবো ব্যাকগ্রাউন্ড এবং ছবিগুলোকে একটু চেঞ্জ করে নিয়ে আসার। এখন আপনারা যদি এটাকে ভালোভাবে অ্যাকসেপ্ট করেন, এই নাম বদলানোটাকে, থাম্বনেল বদলানোটাকে অবশ্যই আমাকে জানাবেন। আমার কাছে মনে হচ্ছে যে দর্শকের আসলে বদলানো উচিত, কারণ দীর্ঘ তো অনেকদিন হলো। যদি কারো কিছু মনেও হয় যে না ভাই বদলানো ঠিক না, তো আমি মনে করি ট্রাই করে দেখি আমরা 1 মাস 2 মাস, যদি ভালো না লাগে তখন আমরা আবার এখানে ব্যাক করে চলে আসবো তারকাদের গল্পতে। তো একটু ট্রাই করে দেখি, সেটার জন্য আমরা একটু সময় বেঁধে নিয়েছি যে এই কিছুদিন দেখি যদি ভালো হয়। সো এই জন্য আপনাদের কিছু পরামর্শ হিসেবে আমাকে কিছু নাম সাজেস্ট করবেন আজকে। একদম টোটালি ইউনিক নাম হতে হবে, এবং থাম্বনেলটা যেহেতু আমি নতুন করে দিব, সেই থাম্বনেলটা আপনাদের কাছে কেমন লাগলো, হয়তো আমি আজকে একটা নতুন থাম্বনেল দিব, কালকে আরেকটা দিব। তো এগুলোর মধ্যে থেকে আপনাদের কাছে যেটা ভালো লাগবে সেটা আপনারা বলতে পারেন ভাই আজকেরটা ভালো লেগেছে। তো আপনাদের কাছে যেটা মনে হবে ভালো লেগেছে আমি সেটা পরবর্তীতে কন্টিনিউ রাখার চেষ্টা করবো। এক একদিন এক একটা দেওয়াটা কিন্তু ভালো না, একটাকেই সিগনেচার থাম্বনেল হিসেবে প্রত্যেকটা ভিডিওতে দিব। সো আমি আগামী কয়েকদিন নতুন নতুন দিব, আপনাদের যেটা ভালো লাগবে সেটা বলবেন, আমি সেটা পরবর্তীতে টানা দিয়ে যাব। তো দর্শক, অনেকগুলো কিন্তু কথা বললাম, প্রায় 10 মিনিট খেলে আমি আমাকে নিয়ে বললাম। এই আমাকে নিয়ে কথা বলার একটা মুখ্য কারণ ছিল পরিবর্তনটা কিন্তু দর্শক অনেক বড় রকম পরিবর্তন, যেহেতু আমি নাম বদলাবো, চ্যানেলের থাম্বনেল বদলাবো, সো এটা কিন্তু আমার জন্য অনেক বড় একটা ইস্যু, নিজের চ্যানেলের ক্ষতি হতে পারে এটার জন্য। সো যেহেতু এত বড় ডিসিশন নিয়েছি, আমি আসলে কখনো কিন্তু আমার জন্য এভাবে করে কথা বলি না। সো আমার কাছে একটা গুরুত্বপূর্ণ জিনিস ছিল, এই জন্য আমি একটু সময় নিয়ে কথা বলেছি। কেউ রাগ করবেন না, কেউ মন খারাপ করবেন না। আর ছোটো বেশি আমাকে অবশ্যই পরামর্শ দিয়ে যাবেন, একদম নিজের ছোটো ভাই মনে করে কিছু নাম সাজেস্ট করবেন, অবশ্যই আপনাদের কিছু ভালো কিছু উপদেশ থাকলে সেটাও দেবেন। আমি চাচ্ছি একটু নতুন করে সব কিছু শুরু করতে। আমার কাছে একই রকম একই ধারাবাহিকতা আর ভালো লাগছে না, অনেক দিন তো হয়েছে এই তারকাদের গল্প এরকম এরকম একরকম, আর না একটু নতুনত্বতে আসি, দেখি আপনাদের মাঝে নতুন কিছু নিয়ে আসলে আপনাদের কেমন লাগে, আমারও ভালো লাগবে, আর আশা করি আপনারা সবাই এইভাবে অ্যাকসেপ্ট করবেন। আর যদি না হয় সেটা আবার পুরোনোতে আমি ব্যাক করে যাব, সেটা ভাই আপনাদেরকে ওয়াদা করে দিলাম। তো যাক দর্শক, অনেক কথা বলেছি নিজেকে নিয়ে, আর নয় নিজেকে নিয়ে কথা, এখন আসবো ভিডিওতে নিয়ে কথা। আচ্ছা, ভিডিওতে কী বলবো দর্শক, ভিডিওর কথা হলো আজকে রাজকে নিয়ে, তাই না? আপনারা রাজের ভিডিওটা দেখেছেন হয়তো অনেকেই। রাজ যে ভিডিওটা দিয়েছে, প্রথমত টাইটেলটা দেখবেন, যে আমি খুব করে চেয়েছিলাম সংসার করতে, বা এরকম কিছু বুঝিয়েছে আর কি, যে শারমিনকে চেয়েছিল শারমিনের সাথে সংসার করতে, সে ফিরে আসুক। বাট রাজ হয়তো ফিরে আসেনি, শারমিন হয়তো ফিরে আসেনি, এবং রাজ ভিডিও দিয়েছে তার বাবার সাথে বসে আর কি। ঠিক আছে, এখন রাজের যে আগের বাসাটা, সেটা কই? রাজ তো বাসা ছেড়ে দিয়েছে, আপনারা যেটা সবাই দেখেছেন, ওই বাসা ছেড়ে দিয়েছে, এবং ওই বাসা যে ছেড়ে দিয়েছে, খেয়াল করে দেখবেন ওই বাসার যে ডাইনিং টেবিলটা ছিল, সেই ডাইনিং টেবিলটা আবার রাজ আবার নিয়ে এসেছে, কিন্তু ডাইনিং টেবিল ছাড়া বাকি যা কিছু আছে কোনো কিছু কিন্তু ঘরের মধ্যে নেই। তার মানে ওই জিনিসগুলো কোথায় আছে? ওই জিনিসগুলো অবশ্যই অন্য কোনো ঘরে আছে, আর না হলে রাজ যে বাসাটা ভাড়া নিয়েছে ওই বাসাতেও জিনিসপত্রগুলো আছে, ওই জিনিসপত্রগুলোর মধ্যে থেকে রাজ স্পেসিফিক যে জিনিসটা কিনেছে, হয়তো ডাইনিং টেবিলটা, সেটা রাজ তার নিজের বাসাতে নিয়ে এসেছে, বাকি সব কিছু ওই বাসাতে ফেলে এসেছে, কারণ বাকি সব কিছু কিন্তু শারমিনদের কিনে দেওয়া। যেমন আপনারা হয়তো খেয়াল করেছেন, বিল্লাল যখন রাজার সাথে বিয়ে দেয় তখন মাপ ঝোঁক নিচ্ছিল যে আমি এটা এখানে কিনে দেবো, খাট কিনে দিতে হবে, এটা কিনে দিতে হবে, তো সব কিছু কিন্তু শারমিনদের কিনে দেওয়া। হয়তো এত কিছুর মধ্যে হয়তো ডাইনিং টেবিলটাই রাজ কিনেছিল, রাজার টাকা দিয়ে সেটা রাজ নিজে নিয়ে এসেছে। ঠিক আছে, তো এখন কিন্তু রাজ পুরোপুরিভাবে আলাদা থাকছে, যেহেতু ডাইনিং টেবিল বা ফার্নিচার আলাদা করা শেষ, বাসাবাড়ি আলাদা করা শেষ, এত কিছু ডিসিশন হয়ে গেছে, তো আমরা এখন বোঝা যাচ্ছে যে এই সংসারটা হয়তো আর হবে না, এটা মোটামুটি কনফার্ম হয়ে গেছে। আর রাজের কথাবার্তা থেকে আরও কিছু জিনিস বোঝা গিয়েছে যে না, শারমিন তাকে একদম টোটালি না করে দিয়েছে, এই সংসার সে আর করবে না, রাজের কথাতে বোঝা গিয়েছে। আর আপনারা দেখবেন রাজ যে আজকে ভিডিওটা শুরু করেছিল নতুন উদ্যমে, নতুন ভাবে, একদম কুল মাইন্ডে, চেহারাটাকে ফ্রেশ করে, মানে কোনো রকম অতীত কথা না, ফিউচার কথা, বর্তমানকে নিয়ে রাজ কথা বলছিল, এবং রাজের কথা শুনে কিন্তু আপনারা সবাই বুঝতে পেরেছেন যে রাজ কিন্তু মুভ অন করে ফেলেছে, যে না, আমার অতীতে যে এরকম একজন ছিল তার সাথে সংসার করেছি, যেহেতু সে আমার সাথে করবে না, সে বাদ, তাকে লাথি দিয়ে কিক দিয়ে ফেলে দিয়েছি, এখন আমি আমার মতো করে থাকবো, আমার মতো করে ভিডিও দিব, আমি আমার মতো করে চলবো, ব্যাচেলার লাইফ লিড করবো। তো রাজ কিন্তু এখন তার মতো করে মুভ অন করেছে, সে তার মতো করে দেখবেন একটা ব্যাচেলার ভিডিও দিচ্ছে, তার মা বাবাকে নিয়ে ভিডিও দিচ্ছে, এবং বারবার করে বলছে সাপোর্ট করবেন, এবং আপনারা সর্বোপরি যদি রাজের
যে প্রোফাইল পিকচারটা ডিপিটাও দেখেন, তার যে চ্যানেলের যে লগোটা, সেখানে কিন্তু রাজ এখন তার ছবি বদলে দিয়েছে। আগে শারমিনের সাথে ছিল, এখন কিন্তু রাজ তার নিজের একার সিঙ্গেল ছবি দিয়েছে, সে একা বসে আছে। তো এত কিছুর পর কিন্তু আর বলা বাকি থাকে না বা বলা বাহুল্য যে রাজের সাথে আর শারমিনের সংসারটা হচ্ছে না। এই অবধি তাদের জার্নিটা ছিল, ঠিক আছে, 4 মাসের সংসার ছিল। যদিও সংসারের ক্ষেত্রে বলতে হবে একটা জিনিস, তার আগে সংসার মানে একটা ছেলে খেলা, একটা পুতুল খেলা, ঠিক আছে। কারণ যেহেতু ডিসেম্বর মাস ছিল, অনেক ইনকামের মাস ছিল, শারমিনও চিন্তা করেছে একটা বিয়ে করি, বিয়ের মতো কাঁথাতে বসলে কিন্তু আমাদের ওই সময় ভালো ভি হবে, ভালো ডলার আসবে, এই কাজটা তারা করেছিল এবং ভালো কামিয়েছেও। দেখবেন 13 লক্ষ টাকার মতো কামানো শেষ, ঠিক আছে। এখন দেখেছি এখন আর কামাই টামাই হয় না, জানার বেশি ইনকাম কম, এখন তার ভাই রাজের সাথে থেকে লাভ নেই, ওকে কিক দিয়ে ফেলে দেই, ব্যাস শেষ, ফেলে দিয়েছে। তো এটা বললে তো আসলে শারমিনের গায়ে আঙুল তোলা হয়। বাট যদিও কিন্তু শারমিন এখানে সংসারটা করতে চেয়েছিল, কিন্তু করতে চাইলেও দিন শেষে কিন্তু সংসারটা আর করেনি। তার মানে আজকে শারমিনকে নিয়েও কিন্তু অনেক কথা বলা প্রয়োজন আছে, কেন শারমিন এমনটা করলো। রাজকে নিয়ে তো যা বলার বলেছি, রাজকে নিয়ে তো আর আমরা কম বলিনি, অনেক ওয়াশ করাই হয়েছে রাজকে। সো রাজকে নিয়ে মনে করি পর্যাপ্ত ওয়াশ করা হয়েছে, সো রাজকে নিয়ে আর ওয়াশ করার কিছু নেই। রাজ সম্পর্কে আমরা সবাই জানি, লোভী একটা ছেলে, পাপিষ্ট একটা ছেলে, লোভ করে বিয়েটা করেছিল। এখন যখন তার স্বার্থে আঘাত লেগেছে, শারমিন যখন তাকে টাকা পয়সা দিচ্ছিল না, এখন সে আর সংসার করতে চায় না, কারণ সে টাকার জন্য বিয়ে করেছিল। আর সবশেষ রাজকে নিয়ে একটা কথা জানা গিয়েছিল যে শারমিনের বাসা থেকে নাকি রাজ যখন এসেছিল, ঠিক আছে না, মানে শারমিন যখন রাজের বাসা থেকে চলে আসছিল, রাজ নাকি শারমিনকে অনেক মারধর করেছে, চড়থাপ্পড় মেরেছে। দর্শক, এই জিনিসটা আবার আমার হাতে এসেছে, ইনফরমেশনটা আমরা জানতে পেরেছি আর কি, ঠিক আছে। তো এইটা কিন্তু আসলে খুবই খারাপ কাজ করেছে রাজ, যে শারমিনের গায়ে হাত তোলা, এটা চরম অন্যায় কাজ করেছে, সেটা নিয়ে আমি আর কথা না বাড়াই। বাট রাজ এগুলো অনেক অপরাধ করেছে, সো রাজের অপরাধ কর্মের শাস্তি অবশ্যই পাবে। তো রাজ যে এখন বারবার বলছেন আমাকে সাপোর্ট করবেন, আমি মনে করি না তাকে সাপোর্ট করার কিছু আছে। প্রথমত একটা জিনিস দেখবেন দর্শক, রাজ শারমিনের 4 মাসের জামাই। রাজের তো ইউটিউবে আসারই কথা ছিল না, সে কেন এসেছে ইউটিউবে? শারমিনকে বিয়ে করে পপুলার হওয়ার জন্য। মানে এতদিন তো এতগুলো বাইদানি ছিলই, ঠিক আছে দর্শক, এতগুলো রাক্ষস জলহস্তি ছিলই, এখন আরেকটাকে আগমন করে দিয়ে গেছে। এখন এতগুলোকে তো ধরা আসলে সম্ভব না। সো আমি মনে করি একটা একটা কারণ কাট করার সময় এসেছে। রাজকে সাপোর্ট না করে বরং তাকে কিক দিয়ে বের করে দেওয়া উচিত। নতুন আরেকজন আবর্জনা ইউটিউবে এসেছে গন্ধ ছড়াতে, সো আমি মনে করি রাজ অতি সত্বর, সে যেহেতু গন্ধ ছড়াতে এসেছে, গন্ধ ছড়ানোর আগেই যেন তাকে কিক দিয়ে বের করে দেওয়া হয়, আমি এটা চাবো আপনাদের কাছ থেকে। আর শারমিনের দিকে একটু চলে আসি এখন। শারমিনের অনেকগুলো কথা বলা বাদ আছে দর্শক। শারমিনদেরকে দেখলাম, শারমিন তার মা বিল্লাল সহ গোল্ডের দোকানে গিয়েছে এবং বিল্লাল নাম দিয়েছে সে তার ওয়াইফকে নাকফুল কিনে দিতে গোল্ডের দোকানে গিয়েছে। আচ্ছা, একটা সামান্য নাকফুল কিনে দিতে কিন্তু এতগুলো মানুষের যাওয়ার প্রয়োজন হয় না। প্রথম কথা, বিল্লাল তার বউকে নাকফুল কিনে দেবে, বিল্লাল শুধু তার বউকে নিয়ে যেতে পারতো, কিন্তু বিল্লাল এতগুলো মানুষ কিনে কেন যাবে? আসলে নাকফুলের দাম তো কম, নাকফুলের দাম তো বেশি না, নাকফুল একটা জাস্ট অজুহাত, নাকফুল একটা জাস্ট ছুতা, লম্বা হাত। আসল উদ্দেশ্য হচ্ছে গিয়ে গোল্ড বিক্রি করা। আপনারা জানেন যে এখন কিন্তু যেহেতু রাজ তার বাসা বদলে ফেলেছে, শারমিন তার ফার্নিচার নিয়ে আসবে এবং শারমিনের বিয়ের কোনো স্মৃতি রাখবে না, তার মানে বিয়ের জন্য যে শারমিন গহনাগাটি কিনে সেগুলোর শারমিনের এখন আর প্রয়োজন নেই। এবং একটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন, বিগত কয়েকদিন আমি দেখেছি ধাপে ধাপে গোল্ডের দাম কিন্তু কমে গিয়েছিল অনেক, আর মাসখানেক আগে, কিন্তু এখন রিসেন্টলি ধাপে ধাপে প্রতি 2 দিন অন্তর অন্তর গোল্ডের কিন্তু প্রচুর দাম বেড়েছে, প্রচুর দাম বেড়ে গেছে। আপনারা খেয়াল করে দেখবেন গোল্ডের এখন অনেক দাম, চড়া মূল্য, রেকর্ড সংখ্যক দাম হয়েছে বাজার এখন গোল্ডের। তো এখন কিন্তু অবশ্যই গোল্ড বিক্রি করার হুমড়ি পড়ার কথা, ঠিক আছে। তো শারমিন এই জিনিসটা চিন্তা করেছে, বিল্লাল যেহেতু জমি কিনবে, বিল্লালের টাকা প্রয়োজন এবং ওই জমির পুরো টাকা দেওয়া হয়নি। শারমিনের বিয়ের যত গোল্ড ছিল, এখন যেহেতু গোল্ডের দামও বেশি, শারমিন গিয়েছে গোল্ডের দোকানে গিয়ে তার বিয়ের যত গোল্ড ছিল সব কিছু বিক্রি করে দিয়েছে। এমনটা না যে সব কিছু, মোটামুটি ভালো অ্যামাউন্টের গোল্ড বিক্রি করেছে, যেই গোল্ড বিক্রি করলে সে বিল্লালকে তার জমি কেনার টাকা দিতে পারবে, ঠিক আছে। ওই পরিমাণ গোল্ড শারমিন কিন্তু বিক্রি করে দিয়েছে, এটা আমি খবর পেয়েছি, ভিতরের কথা, এটা হয়তো আপনারা সবাই জানেন না, সেটা জানিয়ে দিলাম। তো এখন এই টাকাটা কে খাবে? এই টাকাটা বিল্লালকে দেওয়া হবে, বিল্লাল এখন জমি কিনবে। তো দেখুন দর্শক, শারমিন প্রথমত সে একটা ধাক্কা খেলো তার সংসার জীবন থেকে, এখন সে আবার তার গোল্ড বিক্রি করে দিচ্ছে জমি কিনানোর জন্য, সেটাও বিক্রি করে দিল। এখন বিল্লাল জমি কিনবে সেই শারমিনের গোল্ড বিক্রির টাকা দিয়ে। আমি বলতে চাই, আসলে শারমিন কি মানুষ নাকি অমানুষ? সবাই শারমিনকে খালি টাকার জন্য ব্যবহার করে কেন? এই যে রাজকে দেখুন, রাজ টাকার জন্যই বুড়িকে বিয়ে করলো, আবার শারমিন যখন তার বাবার বাড়িতে আসে তখন টাকার জন্য তার ভাইটাকে বিক্রি করবে। মানে সবাই খালি টাকার জন্য শারমিনকে পেয়ে বসে থাকে কেন? সে তো মানুষ, তার তো একটা জীবন আছে, তার তো লাইফ আছে, তার তো নিজের ব্যক্তিগত জীবন আছে, কিন্তু কেউ তাকে সেখানে বাঁচতে দিচ্ছে না, সবাই তাকে খালি ব্যবহার করছে তার নিজের স্বার্থের জন্য। তো ওই মানুষটা করবে কি? খালি সংসারের জন্য তো দিয়ে যাচ্ছে, সংসারের জন্যই করে যাচ্ছে, তার মা বাবা ভাই বোন এদের জন্যই তো করে যাচ্ছে। আর কী করবে শারমিন একটা মেয়ে মানুষ হয়ে? একদিকে কুলাঙ্গার বাবুকে দেখেন, বউ নিয়ে পড়ে আছে ভ্যালেন্টাইন্স ডে করার জন্য,
আর বিল্লাল পড়েছে তার বোনের টাকা খাওয়ার জন্য। এরকম ছেচর ভাই তো আমি দেখিনি দ্বিতীয়টা। যাই হোক, বিল্লালের এখন যেটা উদ্দেশ্য ছিল শারমিনের টাকাগুলোকে খাওয়ার, সেই টাকাগুলো কিন্তু এখন শারমিন বিল্লালের হাতে দিয়ে দিয়েছে। ঠিক আছে, দিয়ে দিয়েছে। এখন সেই টাকাগুলো নিয়ে বিল্লাল এখন সামনে জমি কিনবে। এটা হচ্ছে কি সর্বশেষ আপডেট ছিল। তো এখন একটা কনক্লুশনে আসবো বলেছিলাম দর্শক আপনাদের মাধ্যমে। এখন তো অনেকগুলো ঘটনা শুনলেন। শারমিনের সংসার কিন্তু এখন আপনারা কি একতরফা বলতে পারবেন না যে বিল্লাল ভেঙেছে, কে একতরফা বলতে পারবেন না যে বাবু ভেঙেছে, কে একতরফা বলতে পারবেন না রাজ ভেঙেছে। শারমিনের সংসার ভাঙ্গার পেছনে এখানে অনেকগুলো গল্প জড়িত আছে এবং অনেকগুলো কারণ জড়িত আছে। প্রথম যে ঘটনাটা বলবো, শারমিন যেখানে বিয়ে করে সংসার করছিল, এই জিনিসটা অনেকে অপছন্দ করছিল, কেউ চাচ্ছিল না যে শারমিন সংসার করুক। তো সবাই একটা সুযোগ খুঁজছিল যে শারমিন যদি এই সংসারটা ভাঙার কোনো সুযোগ থাকে, সবাই সুযোগটাকে লুফে নেবে। এবং সেই সুযোগ লুফে নেওয়ার কাতারে দাঁড়িয়েছিল মিম, বাবু, বিল্লাল, তিনজনে দাঁড়িয়েছিল যে সংসারটা ভাঙা গেলে সাথে সাথে ভেঙে দিবে, কিন্তু কোনো সুযোগ পাচ্ছিল না। আর ওদিক থেকে রাজ শারমিনকে বিয়ে করেছিল শারমিনের টাকা খাওয়ার জন্য, ঠিক আছে। এবং রাজ বিয়ে করার পর দেখছে শারমিনের টাকা খেতেই পারছে না, বরং শারমিনের সব টাকা কেমন যেন তার কাছ থেকে শেষ হয়ে যাচ্ছে। শারমিন সেই টাকাগুলোকে পাচার করে দিচ্ছে তার পরিবারের কাছে, তার ভাইয়ের কাছে। এটা আবার রাজ সহ্য করতে পারছে না, কারণ রাজের ধারণা, সে রাজ ভেবেছিল যে আমি হয়তো শারমিনকে বিয়ে করার পরে শারমিন তার সব টাকাগুলো আমাকে দিয়ে দিবে, আমি শারমিনের টাকাগুলোকে খাবো, ভাঙবো, চলবো, মজা মাস্তি করবো, ফুর্তি করবো। কিন্তু আসলে তেমনটা হচ্ছে না, বরং আমার শারমিনকে টাকা দেওয়া লাগছে, আমার ইউটিউবের চ্যানেলে ইনকাম দিয়ে সংসার চালানো লাগছে। এটা রাজের কাছে খুব কষ্টদায়ক হয়ে যাচ্ছিল। রাজ মনে করেছিল যে হয়তো টাকার খনি বিয়ে করছি, এ টাকার খনি নিয়ে হয়তো থাকবো, কোটিপতি হয়ে যাব, রাজা বাদশাহ হয়ে যাব। আসলে বুঝতে পারিনি যে তাদের কাছে স্বামী নামক জিনিসটা হচ্ছে একটা খেলনা পাতিল, ঠিক আছে। এটা রাজ বুঝতে পারেনি। এখন রাজ বুঝতে পারছে যে আসলে সে কিভাবে করে প্রতারিত হয়েছে। আসলে প্রতারিত হওয়া বলা যাবে না, কারণ আমি এটা বলেছি ইসলামিক দিক থেকে যে বউয়ের টাকার উপর কিন্তু স্বামীর কোনো হক নেই, স্বামী আবদারও করতে পারবে না। সো আসলে রাজের আসলে এটা একটা আবেগী চিন্তা ভাবনা ছিল আর কি। তো আমি তিনটা সাইড থেকে ঘটনাটাকে এক্সপ্লেন করবো, সর্বশেষ এক্সপ্লেন করে একটা কনক্লুশনে এসে যাবো আজকে। শারমিনের সংসার ভাঙার পেছনে রাজের কি কি কারণ ছিল দর্শক? প্রথম কারণ, রাজ শারমিনকে মারধর করেছে, চড়থাপ্পড় মেরেছে। এটা রাজ কোনোভাবেই পারে না। রাজ শারমিনের সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট, চ্যানেল তার নিজের আয়ত্তে রেখেছিল। এতে করে যেটা হয়েছে, শারমিনের চ্যানেলটা যে নষ্ট হয়েছে, এটা আসলে বাবু করেছে না রাজ করেছে না কে করেছে তৃতীয় কোনো পক্ষ, এটা কিন্তু এখনও যথোপযুক্ত প্রমাণ পাওয়া যাচ্ছে না। যদি এটা রাজ করে থাকে কোনো না কোনোভাবে, এটা চরম অন্যায় করেছে, অবশ্যই রাজ এটা শাস্তি পাবে। যদি বাবু করে থাকে সেটাও চরম অন্যায় করেছে, বাট লিগালি বলতে গেলে দর্শক, বাস্তবিক পক্ষে কিন্তু এখন বাবুর দিকে বেশি আঙুল উঠলেও রাজকে কিন্তু আমরা ফেলে দিতে পারবো না। রাজও কিন্তু এখন অবশ্যই জড়িত আছে। এখন রাজ চ্যানেলটাকে নষ্ট করেছে নাকি করেনি, সেটা কিন্তু আমরা কেউ জানি না, ঠিক আছে, কেউ কিন্তু আমরা জানি না। সো এটা কিন্তু এখন একটা বর্তমানে কনফিউজিং একটা স্টেটে পড়ে গেছে যে আসলে শারমিনের চ্যানেলটার কী হয়েছে। তো আপাতত ওই জিনিসটার জন্য বাদ দিচ্ছি। আর রাজ যেটা করেছিল, রাজ সবসময় শারমিনকে জেরা করতো, শারমিনকে তার বাবার বাড়ি যেতে নিষেধ করতো, কারণ শারমিন বাবার বাড়িতে গেলে বিল্লালকে টাকা দিয়ে দিত, তাদের প্রতি খরচ করতো, এবং রাজ এটা পছন্দ করতো না। রাজ চাইতো শারমিন তার বাসাতে পড়ে থাকুক, কোনো টাকা পয়সার জন্য খরচ না করুক। মানে রাজ টোটালি চাচ্ছিল না শারমিন তার পরিবারে টাকা দিক। রাজ এটা খুব অপছন্দ করতো, কিপটা ছেলে ছিল আর কি, ঠিক আছে। রাজ সবসময় হিসাব নিতে চাইতো স্বামীর কাছে যে তুমি টাকার কী করেছো, যেটা রাজের আসলে এটাও ঠিক হচ্ছে না, কারণ একটা বউয়ের কাছ থেকে স্বামী কখনো টাকার হিসাব নিতে পারে না, এটা ইসলাম নিষেধ করে দিয়েছে। তো এটা গেল রাজের কিছু ভুল। আর সবথেকে বড় বিষয়, রাজের যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে লোভ করে সে বিয়ে করেছিল, আসলে ভালোবেসে বিয়ে করেনি। এটাই ছিল তার সবচেয়ে চরম ভুল। সে যদি থেকে ভালোবেসে বিয়ে করতো, হয়তো সংসারটা এভাবে করে নষ্ট হতো না। রাজ যেহেতু লোভে পড়ে বিয়ে করেছে, এখন যেহেতু তার লোভটা ফিল আপ করতে পারছিল না শারমিন, যখন টাকা পয়সা দিচ্ছিল না, তখন রাজের মধ্যে সংসার করার মেন্টালিটিও ছিল না। এটা হলো রাজের বিষয়টা। এখন আসে শারমিনের বিষয় দর্শক। শারমিনের বিষয়ে যদি কথা বলতে চাই, দেখবেন শারমিন এখানে আসলে একটা, আমি মনে করি একটা অসহায় স্টেটে পড়ে গেছে। সে একদিকে সংসার করতে চায়, একটা স্বামী পেয়েছিল, ভেবেছিল সংসার করবে, কিন্তু স্বামীর লোভের শিকার হয়েছে সে। আবার তার ভাইয়ের স্বার্থের শিকারও হয়েছে সে। আবার যদি মা ভাই তো আছেই, তাদেরও স্বার্থের শিকার হয়েছে শারমিন। কারণ শারমিন আসলে দোটানায় পড়ে গেছে, আমি কার টানবো। রাজ তার লাইফে এসে 4 মাস হয়েছে, কিন্তু তার বাপ মা, মানে তার ভাই বোন মা, তারা তো তাকে ছোটোকাল থেকে লালন পালন করে আসছে। তো সে আসলে তার পরিবারকে ফেলে দিতে পারেনি, কারণ শারমিন ওই পরিবারের বড় বোন হিসেবে আসলে ওই পরিবারকে ফেলে দিতে পারে না।
এই জন্য সে চিন্তা করেছে আমার জীবনের সুখ দিয়ে আর কী করবো, আমি আমার পরিবারকে ধরে রাখি। তো সে আসলে রাজকে ফেলে পরিবারকে ধরেছে। আসলে একটা মেয়ের জায়গা থেকে এর চাইতে কঠিন কিছু হতে পারে না। যখন তার সামনে দুটো অপশন চলে আসে, হয় পরিবার নাহলে স্বামী, তখন সে মেয়েটা কী করবে? আর স্বামীকে যখন সে দেখছে লোভী, সে তো ভালোবাসে না, সে টাকাকে ভালোবাসে, তখন সে মেয়ের কাছে আসলে পরিবার ছাড়া কোনো কিছু সিলেক্ট করার কোনো উপায় থাকে না। তো শারমিন সেটাই করেছে। আর তার পরিবারের দিকে যদি আসেন, বাবুর দিকে, বাবু মিমের পুরোপুরি এখন গোলাম। বাবু মিমের কথা উঠবস করে, মিমের কথা চলাফেরা করে। মিম টোটালি শারমিনকে পছন্দ করে না। মিম অনেকভাবে চাচ্ছিল শারমিনের সংসার ভাঙতে, সুযোগ খুঁজছিল, সুযোগ পেয়েছে, সাথে সাথে টোপ ফেলেছে যেন সংসারটা ভেঙে যায়। দেখবেন একটা তিলকে তাল বানিয়েছে। রাত যতটুকু অন্যায় করেছে, বাবু বিল্লালে সে রাজকে এমনভাবে দাবানি দিয়েছে, একদম এমনভাবে দৌড়ানি দিয়েছে যেন রাজ অনেক কিছু করে ফেলেছে। এতে করে পরিবেশটা কিন্তু ঘোলাটে হয়ে গেছে। ঠিক আছে, শারমিন যতটুকু যাওয়ার চিন্তা করেছিল সেটা কিন্তু বিল্লাল আর বাবুর জন্য এখন সেটা যেতে পারছে না, কারণ এটা অনেক দূর গড়িয়ে গেছে। আর মিম কিন্তু শারমিনকে পছন্দ করে না। আর আমরা জানি যে বাবু ওই পরিবারের সমস্ত চ্যানেলগুলোকে মেনটেন করে। তো মিমের কথা দিয়ে কিন্তু বাবু অবশ্যই শারমিনের চ্যানেলটা নষ্ট করে দিতে পারে। শারমিন যেটা রিজিক, শারমিন যেটা আয় রোজগারের পথ, সেটা অবশ্যই বাবুর মাধ্যমে নষ্ট হওয়ার প্রবল সম্ভাবনা আছে। তার মানে সেটা কিন্তু বুঝতে পারছেন যে শারমিনের ক্ষতি করার পেছনে কিন্তু মিম আর বাবুর অনেক বড় হাত আছে। আচ্ছা, এখন যদি চলে এসে আমরা বিল্লালের দিকে, বিল্লালের নামটা এতদিন পর্যন্ত না আসলে এখন কিন্তু ঘন ঘন আসছে দর্শক, কারণ পেছনে বসে কিন্তু আসল শত্রু চুপ করে থাকে, ভদ্র সাজে। বিল্লালকে দেখবেন সর্বশেষ আমরা বিল্লালকে ঘৃণা লাগছে, একদম চরম ঘৃণা লাগছে গতকালকের ভিডিও দেখে, যখন দেখলাম সে বিছানাতে নবাবের মতো শুয়ে, একদম নবাবের বাচ্চার মতো শুয়ে সে বলছে আমার ভিডিও দেখবেন, কোন ভিডিওতে বলবো সেটা জানি না, আপনারা দেখতে থাকবেন তাহলে দেখতে পারবেন। কত বড় ব্যবসায়ী মানুষ চিন্তা করেন। সে শারমিন তার বোনের সংসার যায় সে ব্যবসা শুরু করছে তার বোনকে নিয়ে, সে তার বোনকে নিয়ে ব্যবসা করছে, যে কোন ভিডিওতে বলবো সেটা তো জানি না, আপনারা সব ভিডিও দেখতে থাকুন, আমাকে সাপোর্ট করুন। মানে এখন গালি চলে আসে দর্শক এই সমস্ত মানুষকে কথা বলতে গেলে। এখন মানুষটা অসুস্থ, তাকে নিয়ে কিছু বলি না, কিন্তু সে তার অসুস্থতার ছুতা দিয়ে সে কিন্তু অনেকগুলো মানুষের দুর্বলতার সুযোগ নিচ্ছে। সে তার বোনকে একদম নষ্ট করে ফেলছে, তার বোনের জীবনটাকে, বিল্লাল। তো বিল্লালের এখন অবস্থা যেটা হচ্ছে দর্শক, বিল্লালের টাকা পয়সা অবশ্যই শর্ট। সে তার বোনেরটা এতদিন খেয়ে এসেছে, বিয়ের পর খেতে পারছিল না, কারণ শারমিন চলে গিয়েছিল। এখন বিল্লাল চাচ্ছে খুব করে শারমিনের টাকাটা খেতে। তো শারমিন যেহেতু এখন বিল্লালদের সাথে থাকে, এখন কিন্তু শারমিনের ভাঙানি দেবে বিল্লাল। দেখবেন শারমিনের গোল্ড টোল বিক্রি করিয়ে সেই গোল্ডের টাকা দেওয়ান বিল্লাল জমি জমা কিনবে। লাভ কার হচ্ছে? বিল্লালের। স্বার্থ কার হাসিল হচ্ছে? বিল্লালের। ক্ষতিকার হচ্ছে শারমিনের। কষ্ট কে পাচ্ছে? শারমিনের। স্বামী ছাড়া কি আছে? শারমিন। জীবনের কোনো অস্তিত্ব নেই, জীবনের কোনো মানে এইম নেই, উদ্দেশ্য নেই, কার? সেটা শারমিনের। বাট সব দিক থেকে লাভবান হচ্ছে কিন্তু বিল্লাল। দেখুন, বাবু তো মিমকে নিয়ে আলাদা সংসার করছেই, ওখানে রাজ তার মতো করে নতুন মানে তার চ্যানেলে এখন সে তার মতো করে ভিডিও দিবে, 2-4 হাজার, 5,000, 10,000, 20,000 যা পাবে সে কামাই করবে। কিন্তু শারমিনের জীবনটা তো নষ্ট করে দিল। আর সব থেকে বেশি ফায়দা কে লুটে নিল? বিল্লাল। কত লক্ষ টাকা শারমিন সে খাচ্ছে, মেনে মেনে খাচ্ছে, চিন্তা করুন। বোনেরটা ভাঙ্গানি দিয়ে খাচ্ছে বিল্লাল, শুধুমাত্র তার নিজের স্বার্থের জন্য, টাকা পয়সার জন্য তার বোনের পুরো জীবনটাকে, সংসারটাকে নষ্ট করে দিয়েছে। তো এখানে বিল্লালের হাত ছিল এই জায়গা দিয়ে। বিল্লালের স্বার্থ ছিল তার বোনের সংসার নষ্ট করার পেছনে, শুধুমাত্র জায়গা জমি টাকা পয়সা খাওয়া। তো এই কারণে দেখবেন যখন রাজ আর শারমিনের মধ্যে ঝামেলা হলো, একটা সংসারের ঝামেলা হলে সবাই কী করে, ভাই বোনরা যা বড়রা যারা আছে বা সিনিয়র সিটিজেন যারা আছে তারা সবাই সংসারটাকে জোড়া লাগানোর চেষ্টা করে, বোঝানোর চেষ্টা করে, তোমরা ভুল করো না, আচ্ছা বুঝলাম তুমি ভুল করেছো, তুমি কাজ ভবিষ্যতে করবে না, আর তোমার এটা ভুল, তুমি কাজ ভবিষ্যতে করবে না, এখন মিলেমিশে থাকো, ভবিষ্যতে ভুল হলে তোমরা ছাড়াছাড়ি করে এবার শেষ সুযোগ দাও সবাইকে। একটা বড় মানুষ হলে কিন্তু এই কথাটাই বলবে। কিন্তু সিঙ্গেল কোনো মানুষ ওই পরিবারে, শারমিনের মা থেকে শুরু করে শারমিনের ভাই ব্রাদার থেকে শুরু করে সিঙ্গেল কোনো মানুষ কিন্তু রাজ আর শারমিনকে একত্রিত করার চেষ্টা করেনি, বরং প্রত্যেকটা মানুষ চেয়েছে রাজ আর শারমিন জন্য সংসারটাকে আলাদা করে ফেলে। এবং এই খুশিতে দেখবেন মিম এখন প্রতিদিন রেস্টুরেন্টে যাচ্ছে, রোজ ডে পালন করছে, আনন্দ ফুর্তি করছে। খুকি এখন ঢাকাতে চলে আসছে মজা নিতে, তিশা চলে আসছে মজা নিতে, মানে সবাই খুব আনন্দ উপভোগ করছে শারমিনের সংসার ভাঙা দেখে। তার মানে সিঙ্গেল কোনো মানুষ শারমিন সংসার করুক এই জিনিসটা চাচ্ছিল না। তো শারমিন সংসার করবে কীভাবে বলুন? সবাই তো ভাঙ্গনের পথটাই বেছে নিয়েছে শারমিনকে। তো শারমিন এখানে অবশ্যই সংসার করতে পারবে না, এতগুলো মানুষকে বাধা পেরিয়ে সম্ভব ছিল না। তো শারমিনের সংসারটা ভেঙে গেছে এখন। তো এখন শারমিনের সংসার ভাঙার পিছনে কোন কারণটাকে দায়ী করবেন দর্শক? রাজকে, বাবুকে, মিমকে, বিল্লালকে, পুরো পরিবারকে? কাকে করবেন? পুরো দুনিয়াই তো চাচ্ছিল না শারমিন সংসার করুক। দোষ একা রাজকে দিতে পারবেন না, দোষ একা বাবুকে দিতে পারবেন না, দোষ একা বিল্লালকে দিতে পারবেন না। দোষ কাকে দিবেন আপনারা? দোষ এখানে কাউকে দিতে পারবেন না। প্রত্যেকটা মানুষ এখানে সমানভাবে অপরাধী। একটা সংসার জোড়া লাগানোর যে দর্শক মানে সোয়াব, আমি যতটুকু শুনেছি, পুরোপুরি হাদিসটা মনে নেই, আমি এই জন্য বলবো না, বাট আমি শুনেছি একটা সংসার ভেঙে যাওয়া দেখলে কোনো মানুষ যদি সেই সংসারটাকে জোড়া লাগিয়ে দেয়, বা কোনো একটা জায়গায় ঝগড়া লাগাতে দেখলে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছে, সেই ঝগড়া থামিয়ে যদি দেয়, কেউ যদি মীমাংসা করে দেয়, সে মানুষটা যে কতটুকু সোয়াবের ভাগিদার এটা আপনারা কল্পনা করতে পারবেন না। সেই হাদিসটা আমি পুরোপুরি মনে পড়ছে না দর্শক, মনে পড়লে আমি অবশ্যই পরবর্তী ভিডিওতে বলবো। বাট এখানে প্রত্যেকটা মানুষ ভাঙানোর পথ বেছে নিল। একটা জিনিস গড়তে
অনেক সময় লাগে দর্শক, এক একটা বিল্ডিং করতে দেখবেন ইট পাথর দিয়ে অনেকগুলো বছর লেগে যায় করতে, কিন্তু ভাঙার জন্য কিচ্ছু লাগে না, একটা বুলডোজার দিয়ে একটা বাড়ি দিলে কিন্তু পুরো বিল্ডিং ভেঙে চুরমার হয়ে যায়। তো সংসার জিনিসটা এরকম, একটা সংসার গড়তে, বিশ্বাস নিতে, ভালোবাসা অর্জন করতে অনেক কিছু করতে হয়, কিন্তু ভাঙার জন্য কিচ্ছু প্রয়োজন হয় না। এক ফোঁটা জাস্ট বললাম না, দুধের মধ্যে লেবুর ফোঁটাই যথেষ্ট পুরো দুধ নষ্ট করতে, সংসার জীবনটাও তাই। তো এখানে আসলে দোষারোপটা হয়তো অনেককে করবেন, কেউ রাজকে করবেন, কেউ বিল্লালকে করবেন, কেউ বাবুকে করবেন, বাট আমি বলবো হয়তো এখানে দোষটা শারমিনের ভাগ্যেরই ছিল, তার কপালে হয়তো সংসার জীবনটা লেখা নেই। ঠিক আছে। আর শারমিনকে একটা কথা বলবো এখানে, আসলে আমার শারমিনেরও কিছু জিনিস খারাপ লাগে যে শারমিনের বা এত ভাইদের প্রতি টান থাকবে কেন? দেখতে পাচ্ছে যে ভাই তাকে ব্যবহার করছে স্বার্থের জন্য, এত টান থাকবে কেন? এত টাকা ভাইদেরকে বা দিতে হবে কেন? বিয়ে বা কেন করবো এরকম কম বয়সী ছেলেকে? বিয়েটা ভাঙবই বা কেন? আবার ভাইদেরকে টাকা বা দিব কেন? আমি আমার মতো টাকা কামিয়ে করছি, আমি আমার মতো আমার সংসারটাকে মেনটেন করবো, আমার জীবনে টাকা পয়সা দিব, হ্যাঁ আমার ভাই যতটুকু প্রয়োজন অতটুকু দিব, সব কিছু বিলিয়ে কেন দিব? শারমিনের এই জিনিসটা আমারও খুব একটা ভালো লেগেছে এমনটা না, শারমিনের আমার এই জিনিসটা খুব দোষী মনে হয়েছে যে সে এত কিছু কেন তার ভাইদেরকে দিবে? এত কিছু দেওয়ার তো কিছু নেই, নিজের জন্য কিছু রাখতে হয়। আসলে এখানে ভাগ্যেরও দোষ কী দিব, শারমিনেরও তো দোষ আছে। সো ওভারঅল দর্শক বলতে হবে অ্যান্সার এটাই যে শারমিন সংসার করতে পারেনি, বাট দোষ একজনকে দেওয়া যাবে না, আমি এটাই মেন কথা বলতে চাচ্ছিলাম। দোষ একজনকে এখানে দিতে পারবেন না, দোষ এখানে সবার। সো এই ছিল দর্শক রাত শারমিন কিন্তু আমার আজকে ভিডিও, আজ বিষয় তো বাড়াচ্ছি না, বাট অবশ্যই আমার আজকে ভিডিও মেন কথা রাত ছিল না, আজকে ভিডিওটা ছিল আমার নিজের জন্য। শুরুর প্রথম 10 মিনিট আমি আমাকে নিয়ে বলেছি দর্শক, যারা শুনেননি অবশ্যই আরেকবার শুনে আসবেন, যেটা আমি বলেছিলাম। আপনাদের কাছে অনুরোধ থাকলো আমাকে হেল্প করবেন আজকে সুন্দর সুন্দর কিছু নাম সাজেস্ট করে, এবং আমার থাম্বনেলগুলোকে দেখবেন আগামী কয়েকদিন, যে দিনের থাম্বনেলটা আপনাদের কাছে ভালো লাগে, বা যদি আজকেরটা ভালো লাগে বলবেন ভাই আজকেরটা খুব ভালো লেগেছে, আমি এভাবেই দিব। আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন আপাতত এই জিনিসটার দিক থেকে। পরবর্তীতে যদি দেখি যে না আপনাদের ভালো সাপোর্ট পাচ্ছি, তাহলে কন্টিনিউ হবে এভাবে। আর যদি মনে করি যে না আপনারা কেউ এই নতুন জিনিসটাকে বা নতুনত্বটাকে আপনারা কেউ ভালোভাবে গ্রাহ্য করছেন না বা অ্যাকসেপ্ট করে নিতে পারছেন না, তাহলে আমি আবার সেই সাবেকে রিটার্ন করবো, সে তারকাদার গল্প আবার ব্যাক করবেন নতুন করে, এর বাইরে তার কিছু বলার নেই দর্শক। তো এই ছিল দর্শক আমার আজকে ভিডিও, আজ বিষয়ে বাড়াচ্ছেন, এখান থেকে বিদায় নিচ্ছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।